হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং 2026 সালের ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে ক্লাসের মাধ্যমে। আজকে আমরা 10 নম্বর প্র্যাকটিস সেট করবো। 40টি প্রশ্ন উত্তর সাথে অনেক এক্সট্রা নোটস আমরা দেখব প্রত্যেক দিনের মতো, এবং আপকামিং 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষার জন্য এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, যেরকম ক্লাসগুলো করাচ্ছি এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং তোমরা কমন পাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো দেখো, আজ ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 25শে জানুয়ারি, এবং এবছরের থিম হলো মাই ইন্ডিয়া মাই ভোট। 2 নম্বর প্রশ্ন, 77তম প্রজাতন্ত্র দিবসের অর্থাৎ 2026 সালে 26শে জানুয়ারি প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে এসেছেন নিচের কোনজন? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, এবছরের পরীক্ষার জন্য ভিভিআই করে রাখবে। তো সঠিক উত্তর হয়ে যাবে, এবছর 2 জন প্রধান অতিথি ছিলেন, উর্সুলা ফন ডার লিয়েন এবং অ্যান্তনিও কোস্তা। তো এখানে 2 জনের দুটো পদ রয়েছে। ইনি হচ্ছেন ইউরোপীয় কমিশনের সভাপতি, আর ইনি হলেন ইউরোপীয় কাউন্সিল সভাপতি। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 অনুষ্ঠিত হবে নিচের কোন শহরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাকে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে? এটাকে স্টার মার্ক করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাকে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যামেলিয়া ভালভার্ডেকে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউএপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে, এবং প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক ক্লাসের পরে তোমরা মক টেস্ট পাবে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল সাথে নোটস। এছাড়াও আপকামিং কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, সম্পূর্ণ সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমরা এখানে ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে এখনই দেখে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 17 নম্বর ধারাতে। দেখো, মৌলিক অধিকারের কিছু গুরুত্বপূর্ণ ধারা আমরা দেখে নেব। 14 নম্বর ধারাতে কি বলা রয়েছে? আইনের দৃষ্টিতে সকলে সমান বা আইনের দৃষ্টিতে সাম্য। 18 নম্বর ধারাতে রয়েছে খেতাব বা উপাধি বিলোপ। আগেকার দিনের লোকেদের রাজাধিরাজ, রাজা মহারাজ এরকম বিখ্যাত সব উপাধি ছিল, এবং যার ফলে সাধারণ মানুষ এবং একটু উচ্চবিত্ত মানুষদের মধ্যে তফাৎ হয়ে যেত এবং তারা সেই খেতাবের বা উপাধির মিস প্রয়োগ করত। সেই জন্য এখন বর্তমানে একাডেমিক অ্যাওয়ার্ডস এবং ভারত সরকারের তরফ থেকে ভারতরত্ন, তোমাদের পদ্মশ্রী, পদ্মভূষণ এইগুলো ছাড়া বাকি সমস্ত উপাধি বা খেতাব বিলোপ করে দেওয়া হয়েছে। 19 নম্বর ধারা বাক স্বাধীনতার ধারা। 21 এ এই নম্বরটি ধারাটা হলো শিক্ষার অধিকার।
এবং 32 নম্বর ধারা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। এই 32 নম্বর ধারাকে কি বলা হয় থাকে সংবিধানের? হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা। কে বলেছিলেন? বি আর আম্বেদকর বলেছিলেন। 21 নম্বর ধারাটিকে পরবর্তীকালে ঢোকানো হয় বলে দেখো এতে ঢোকানো হয়েছে এবং এটা 2002 সালে 86তম অর্থাৎ 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ থেকে বা বই থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরুর লেখা। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখাও দেখে নেব। লেখক হিন্দ স্বরাজ লিখেছেন মহাত্মা গান্ধী, ইন্ডিয়ান স্ট্রাগল লিখেছেন সুভাষ চন্দ্র বসু, আনহ্যাপি ইন্ডিয়া লিখেছেন লালা লাজপত রায়, ইন্ডিয়া ডিভাইডেড লিখেছেন রাজেন্দ্র প্রসাদ, নীল দর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র। 7 নম্বর প্রশ্ন, করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম জাতীয় উদ্যান। ঠিক আছে, প্রথম জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। এবং কোথায় অবস্থিত? অপশন এ, উত্তরাখণ্ডে। দেখো বিখ্যাত কিছু জাতীয় উদ্যান এবং তাদের অবস্থান দেখে নেব। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গির অরণ্য গুজরাট অবস্থিত, সিংহের জন্য বিখ্যাত। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, বাঘের জন্য বিখ্যাত। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত, হাতির জন্য বিখ্যাত। এবং সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। সিমলিপাল জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? এখানে সাদা বাঘ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সিমলিপালে কি দেখতে পাওয়া যায়? সাদা বাঘ। নন্দনকাননও দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টাংস্টেন দিয়ে তৈরি। টাংস্টেনের যে সংকেত সেটি কি? ডাব্লু। পরীক্ষায় সাংকেতিক চিহ্নটাও দিতে পারে। দেখো হিটার বা ইস্ত্রির তার নাইক্রোম দিয়ে তৈরি এবং নাইক্রোম কি দিয়ে তৈরি হয়ে থাকে? নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংমিশ্রণে। ফিউজ তার তৈরি হয়ে থাকে টিন এবং সিসার সংমিশ্রণে। বালি এবং সিমেন্ট মিশে তৈরি হয়ে থাকে কংক্রিট। শোল্ডারিং মেটাল যার মাধ্যমে রাংঝাল করা হয়ে থাকে সেটা তৈরি হয়ে থাকে কিসের মাধ্যমে? সিসা এবং টিনের মাধ্যমে। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়ে থাকে? ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোচবিহারে। দেখো পশ্চিমবঙ্গের কিছু কৃষি উৎপাদন স্থান দেখে নেব। ধান হলো পূর্ব বর্ধমান, প্রচুর পরিমাণ উৎপন্ন হয়ে থাকে এবং এই জন্য পশ্চিমবঙ্গের ধানের গলা বলা হয়ে থাকে। চা সব থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে দার্জিলিং। পাট সব থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে মুর্শিদাবাদ এবং নদিয়া। এবং গম সব থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে মুর্শিদাবাদে। 10 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হয়ে থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন লোকসভার স্পিকার। দেখো লোকসভার বর্তমান স্পিকার রয়েছেন ওম বিড়লা। প্রথম স্পিকার ছিলেন আমাদের ভারতবর্ষের লোকসভার, তিনি হচ্ছেন গণেশ বাসুদেব মাভালঙ্কার বা অনেক সময় সঠিক বলা থাকে জি ভি মাভালঙ্কার। রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন উপরাষ্ট্রপতি ক্ষমতা বলে বা এক্স অফিসিও হিসাবে এবং এর আর্টিকেলটা পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে 64। আচ্ছা, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন লোকসভার স্পিকার এবং এর ধারা কত? 108 নম্বর ধারা। যৌথ অধিবেশন কে আহ্বান জানান? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ওকে, কিন্তু সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ম্যানিলা। ম্যানিলা কোথায়? ফিলিপাইন্স।
দেখো আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভাতে অবস্থিত রয়েছে, সুইজারল্যান্ডে জেনেভা। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে, ফ্রান্সে। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে, নেপালে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইউএসএ তে। এবং ইউএন এর সদর দপ্তর জাতিসংঘে, যেটা জাতিসংঘ তার সদর দপ্তর নিউ ইয়র্কে, এটা হচ্ছে ইউএসএ তে। 12 নম্বর প্রশ্ন, পলাশি যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1757 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ দেখে নেব। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, আয়নোস্ফিয়ারে। দেখো বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে দেখব। ট্রপোস্ফিয়ার, এখানে ঝড় বৃষ্টি হয় বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার, জেট বিমান চলাচল করে, একে শান্তমণ্ডল বলা হয়ে থাকে এবং এই স্তরে ওজোন স্তর থাকে। মেসোস্ফিয়ার, এটি হচ্ছে শীতলতম স্তর। এবং যেটা হচ্ছে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারে কি হয়? মেসোস্ফিয়ারে উল্কা উল্কাপিণ্ড এসে ছাই হয় বা ধ্বংস হয়ে যায় বলতে পারো। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, ফুটবল খেলার সাথে সম্পর্কিত। দেখো বিভিন্ন খেলা এবং ট্রফি দেখে নেবো। রঞ্জি ট্রফি দলীপ ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত। দুরান্ত কাপ, রোভার্স কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। আগা খান কাপ এবং ধ্যানচাঁদ ট্রফি হকি খেলার সাথে সম্পর্কিত। থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, বাল গঙ্গাধর তিলকের। দেখো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, নাম বলতে হবে, সকলেই জানো, সুভাষচন্দ্র বসু। ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, মহাত্মা গান্ধী। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, কে বলেছিলেন? ইকবাল। ইনকলাব জিন্দাবাদ, সেটি বলেছিলেন ভগৎ সিং। অ্যাকচুয়ালি ইনি প্রচার করেছিলেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভগৎ সিং উত্তরটা কিন্তু ঠিক নয়। ইনকলাব জিন্দাবাদ এটা প্রথম দিয়েছিলেন হসরত মোহানি, ঠিক আছে, হসরত মোহানি। এবং শুধু ইনকলাব এই শব্দটা কে দিয়েছিলেন? এই মোহাম্মদ ইকবাল, ঠিক আছে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, বেঙ্গালুরুকে। দেখো গোলাপী শহর বলা থাকে জয়পুরকে, প্রাসাদ নগরী বলা হয় থাকে কলকাতাকে, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, মশলা উদ্যান বলা থাকে কেরালাকে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা থাকে বেঙ্গালুরুকে। 17 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন বি, রাশিয়া, তৎকালীন ইউএসএসআর। দেখো সংবিধানের উৎস থেকে নেব। মৌলিক অধিকার নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে। সংবিধানের সংশোধন প্রক্রিয়া নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। 18 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O। দেখো কিছু রাসায়নিক নাম দেখে নেবো। খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড NaCl। কাপড় কাচার সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3। খাবার সোডা সেটা হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3।
আর মার্স গ্যাস হলো মিথেন, যার সংকেত CH4। 19 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে এটি প্রতিষ্ঠা করেন? 1875 সালে। দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1828 সালে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। এবং সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। 20 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, হীরাকুদ বাঁধ। দেখো, হীরাকুদ দীর্ঘতম, মহানদী উপর অবস্থিত উড়িষ্যাতে। তেহেরি উচ্চতম, ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। ভাকরা নাঙ্গাল শতদ্রু নদীর উপর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে, এবং এটা হচ্ছে কি বৃহত্তম। আর মেত্তুর বাঁধ বা মেটুর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। 21 নম্বর প্রশ্ন, নিচের কততম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশের পরিবর্তন করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 42 নম্বর সংবিধান সংশোধনী 1976 সালের মাধ্যমে। দেখো, 42তম সংবিধান সংশোধনী 1976 সম্পর্কে তথ্য দেখব। একে ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়। প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশিয়ালিস্ট, ধর্মনিরপেক্ষ সেকুলার, এবং অখণ্ডতা ইন্টিগ্রিটি, এই শব্দগুলো যুক্ত করা হয়। 10টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয় এবং লোকসভার মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল। যদিও পরবর্তীকালে আবার 6 থেকে কমিয়ে 5-এ করে দেওয়া হয়, কিন্তু ওই বছর মানে এই সংশোধনের মাধ্যমে 5 থেকে বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়েছিল। ওকে, তো এতগুলো পরিবর্তনের জন্য 42তম সংবিধান সংশোধনকে 1976 থেকে বলা থাকে ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, বীরভূম। বীরভূম থেকে কারা দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। পশ্চিমবঙ্গের দর্শনীয় স্থান দেখে নাও। শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে অবস্থিত, মুকুটমণিপুর বাঁধ বাঁকুড়াতে অবস্থিত, গাজলডোবা রয়েছে জলপাইগুড়িতে, এবং হাজারদুয়ারি রয়েছে মুর্শিদাবাদে। 23 নম্বর প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? সঠিক উত্তর হবে অপশন সি, প্রেমেন্দ্র মিত্র। দেখো, অপু চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পাগলা দাসু চরিত্রের স্রষ্টা সুকুমার রায়, নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ, এবং ঋজুদার চরিত্রটির স্রষ্টা বুদ্ধদেব গুহ। 24, আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়ে থাকে? বহুবার পরীক্ষাতে এসেছে এবং ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাইসোজোমকে। দেখো, কোষের অঙ্গাণু এবং উপনাম আমরা একটু দেখে নেব। কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া, কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোসোম, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস, ট্রাফিক পুলিশ সেটা হচ্ছে গলগি বডি। 25, ভারতের প্রথম মিউস ইউনিভার্স কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সুস্মিতা সেন। দেখো, প্রথম ভারতীয় নারী দেখে নেব। মিস ওয়ার্ল্ড প্রথম ছিলেন রীতা ফারিয়া, প্রথম মহাকাশচারী ছিলেন ভারতীয় নারীদের মধ্য থেকে কল্পনা চাওলা, প্রথম আইপিএস অফিসার কিরণ বেদী, এবং প্রথম নোবেলজয়ী মহিলা তিনি হলেন মাদার টেরেসা। 26, নীতি আয়োগ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 2015 সালে। দেখো, পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, সঠিক নীতি, ঠিক আছে, NITI নীতি। চেয়ারম্যান কে হয়ে থাকেন? প্রধানমন্ত্রী পদাধিকার বলে, এবং এটি প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে গঠিত হয়েছিল। 27,
গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম দেশনা বা ফার্স্ট সেরমন কোথায় দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, সারনাথে। সারনাথ কোথায় অবস্থিত রয়েছে? ইউপিতে। দেখো, ধর্ম বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কিছু তথ্য দেখব। জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ লুম্বিনীতে, নেপালে। তারপর দেখো, বোধি লাভ করেছিলেন বুধগয়াতে। প্রথম ধর্ম প্রতিষ্ঠান সারনাথ, ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, এবং মৃত্যু মহাপরিনির্বাণ নামে পরিচিত কুশীনগরে। জন্মগ্রহণ করছেন কবে? 563 খ্রিস্টপূর্বাব্দে। মারা যাচ্ছেন কবে? 483 খ্রিস্টপূর্বাব্দে। 28 নম্বর প্রশ্ন, ভারতীয় টাকায় যে গান্ধীজির ছবি দেখা যায় তা কত সাল থেকে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1996 সাল থেকে। দেখো, আরবিআই প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935। আরবিআই জাতীয়করণ হয় 1949 থেকে। 1 টাকার নোটে কার সই থাকে? অর্থ সচিবের সই থাকে। এবং বাকি সব নোটে কার সই থাকে? আরবিআই এর গভর্নরের সই থাকে। 29, রেডারের পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে অপশন বি, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটা হয়ে যাবে রেডারের ফুল ফর্ম। দেখো, সোনারের ফুল ফর্ম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এইডস এর ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। লেজারের ফুল ফর্ম লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। খুবই গুরুত্বপূর্ণ কিছু ফুল ফর্মস, এগুলো পরীক্ষাতে আসতে পারে। 30 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকিম। ভালো করে প্রশ্ন দেখো, জনসংখ্যা বলা হয়েছে, সেটা হবে সিকিম। আর জনসংখ্যা সব থেকে বেশি কোথায়? দেখো, জনসংখ্যা সব থেকে বেশি উত্তরপ্রদেশে। জনঘনত্ব সব থেকে বেশি কোথায়? সেটা হচ্ছে বিহারে। জনঘনত্ব মানে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করছেন। জনঘনত্ব সব থেকে কম কোথায়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। আর সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায়? কেরালাতে। এগুলো জনসংখ্যা বা আদমশুমারি 2011 অনুযায়ী। 31 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতির জন্য গাছের পাতার রং সবুজ হয়? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। সঠিক উত্তর হবে অপশন বি, ক্লোরোফিল। দেখো, উদ্ভিদবিদ্যা সম্পর্কে কিছু তথ্য দেখবো। ম্যাগনেসিয়াম মৌলটি ক্লোরোফিলে অণুতে থেকে থাকে। এটাকে ভিভিআই করো, বহুবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। টমেটোর লাল রং হয়ে থাকে লাইকোপিন নামক একটি রঞ্জকের জন্য। 32, কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে? সঠিক উত্তর অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং স্রষ্টা দেখে নেবো। ফেলুদা চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায়। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। শবর চরিত্রটির স্রষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কিরিটি রায় চরিত্রটির স্রষ্টা নিহার রঞ্জন গুপ্ত। 33, পৃথিবীর যমজ গ্রহ বা টুইন প্ল্যানেট কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, শুক্রকে। দেখো, লাল গ্রহ মঙ্গল, নীল গ্রহ পৃথিবী, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি, এবং সবচেয়ে উষ্ণ গ্রহ সেটা হচ্ছে শুক্র। এটা শুকতারা বা সন্ধ্যাতারা নামে পরিচিত, উষ্ণ এবং কি উজ্জ্বল। 34, অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু রামদাস। দেখো, শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক। স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন গুরু অর্জুন দেব। খালসা প্রথা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিং, এবং তিনি ছিলেন দশম এবং শেষ গুরু। 35, দাক্ষিণাত্যের দক্ষিণতম নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, গোদাবরী। দক্ষিণ ভারতের
গঙ্গা বা বৃদ্ধগঙ্গা বলা হয়ে থাকে গোদাবরীকে। পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে কাবেরীকে। পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা এবং তাপ্তি, এরা বদ্বীপ গঠন করে না। ঠিক আছে, পশ্চিম বাহিনী নদী একটাও বদ্বীপ গঠন করে না, কিন্তু পূর্ব বাহিনী নদী বদ্বীপ গঠন করে থাকে। তো যখনই বলবো দক্ষিণ ভারতের গঙ্গা গঙ্গা তখন সবসময় করবে গোদাবরীকে। ঠিক আছে, অপশনে কাবেরী থাকলেও, কিন্তু যখন মেনশন করে দেবে পবিত্রতার বিচারে এবং গোদাবরী অপশনে থাকবে না, তখন উত্তর করবে কাবেরী। 36, কম্পিউটারের আইসি চিপ কি দিয়ে তৈরি হয়? হুম, সঠিক উত্তর অপশন বি, সিলিকন। দেখো, কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ। সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। এবং রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটি হচ্ছে স্থায়ী মেমোরি। 37, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্তকে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে এই আখ্যা দেন। দেখো, কিছু উপাধি দেখে নাও। অমিত্রাঘাত হলো বিন্দুসারের উপাধি। প্রিয়দর্শী হলো অশোকের উপাধি। শিলাদিত্য হলো হর্ষবর্ধনের উপাধি। বিক্রমাদিত্য হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। 38, দেখো, কিলো ওয়াট ঘন্টা কিসের একক? সঠিক উত্তর হবে অপশন বি, শক্তির একক হয়ে যাবে কিলো ওয়াট ঘন্টা। এছাড়াও শক্তির একক আর কি রয়েছে? এসআই একক হলো জুল, এবং সিজিএস একক আর্গ। দেখো, ক্ষমতার একক হলো ওয়াট বা অশ্ব শক্তি, এইচপি হর্স পাওয়ার বলা থাকে। বলের একক নিউটন। চাপের একক পাস্কেল। কম্পাঙ্কের একক হার্জ। 39, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটকে। দেখো, নাগারহোল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত রয়েছে। মধুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। ভরতপুর পক্ষী নিবাস অবস্থিত রয়েছে রাজস্থানে। এবং সুন্দরবন অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, নাগরহোল এবং মধুমালাই আমি জাতীয় উদ্যান বলেছি, এগুলো অভয়ারণ্য, বিখ্যাত অভয়ারণ্য। ঠিক আছে, সুন্দরবন অভয়ারণ্যের মধ্যেও পড়ে, আবার জাতীয় উদ্যানের মধ্যেও পড়ে। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1862 সালে। 1862 সালে বোম্বাই হাইকোর্টও তৈরি হয়েছিল। ঠিক আছে, দেখো, ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টের এখতিয়ারভুক্ত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালে 28 জানুয়ারি। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে। এবং আজকের যে 40টি প্রশ্ন বলতে পারো ইজি টু মডারেট ছিল, ইজির পরিমাণটাই বেশি ছিল। আশা করছি 40-এর মধ্যে তোমরা 40টাই সঠিক উত্তর করতে পেরেছো। কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লাগছে, প্রশ্নগুলো প্র্যাকটিস কেমন হচ্ছে, তোমরা মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই আহ উৎসাহ দেয় ক্লাসগুলো নিয়ে আসার জন্য। এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো এইভাবে ফলো করতে হবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমি করাবো, রিভাইজ হবে, এখান থেকে প্র্যাকটিস হবে, এবং পরীক্ষাতে এইখান থেকে কমন পেয়ে যাবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। সম্পূর্ণ নতুন ভাবে নতুন রূপে ক্লাসগুলো করানো হচ্ছে। প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস, এবং প্রত্যেকটি ক্লাসের পরেই সেই টপিকের উপর থেকে মক টেস্ট, যত ধরনের প্রশ্ন আসতে পারে, এবং সাথে ক্লাসের পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। এছাড়া কেপি কনস্টেবল মেন পরীক্ষার সামনে আসতে চলেছে, তো মেন ব্যাচ কোর্সও লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।